নুটেল্লা একটু বেশি প্রিয়। জিয়া উদ্যানে দুই বন্ধুর ফুচকা খাওয়ার আনন্দময় মুহূর্ত। আসসালামু আলাইকুম বন্ধুরা। ঢাকার ব্যস্ত জীবনে একটু স্বস্তির খোঁজে মানুষ প্রায়ই বিভিন্ন পার্ক, উদ্যান কিংবা খোলা জায়গায় সময় কাটাতে যায়। তেমনি একটি জনপ্রিয় স্থান হলো জিয়া উদ্যান। সবুজে ঘেরা মনোরম পরিবেশ, খোলা আকাশ আর নির্মল বাতাসের জন্য এই স্থানটি অনেকের কাছেই প্রিয়। একদিন প্রচণ্ড গরমের দুপুরে আমি এবং আমার এক বন্ধু জিয়া উদ্যানে ঘুরতে গিয়েছিলাম। আবহাওয়া ছিল অত্যন্ত উত্তপ্ত, সূর্যের তাপ যেন চারপাশকে আরও বেশি গরম করে তুলছিল। এমন গরমের মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ হলো একটু আমাদের মনে হলো একটু টক, ঝাল এবং মিষ্টি স্বাদের কিছু খাওয়া দরকার। আর তখনই মনে পড়ল সবার প্রিয় ফুচকার কথা। ফুচকা এমন একটি খাবার যা ছোট বড় সবার কাছে অত্যন্ত জনপ্রিয়। এর টক, ঝাল, মিষ্টি এবং মচমচে স্বাদের সমন্বয় এক অনন্য অনুভূতি সৃষ্টি করে। গরমের দিনে ফুচকা খাওয়ার আনন্দ যেন আরও বেশি। তাই আর দেরি না করে আমরা উদ্যানে থাকা একটি ফুচকার দোকানের দিকে এগিয়ে গেলাম। দুপুরের সময় হওয়ায় সেখানে খুব বেশি লোকজন ছিল না। সাধারণত বিকেলের দিকে জিয়া উদ্যানে মানুষের সংখ্যা অনেক বেড়ে যায়। পরিবার, বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা বা বিভিন্ন বয়সের মানুষ বিকেলের দিকে এখানে ঘুরতে আসে। কিন্তু দুপুরের পরিবেশ ছিল তুলনামূলক শান্ত। এই শান্ত পরিবেশ আমাদের কাছে বেশ ভালোই লাগছিল। ভিড় কম থাকায় আমরা আরাম করে বসে গল্প করতে পারছিলাম। ফুচকার দোকানে পৌঁছে আমরা 2 প্লেট ফুচকার অর্ডার নিলাম। দোকানদার দক্ষ হাতে একের পর এক ফুচকা তৈরি করতে লাগলেন। ছোট ছোট মচমচে ফুচকার ভিতরে মশলাদার আলু, ছোলা এবং বিভিন্ন মশলা দিয়ে ভরে তিনি টক পানিতে ডুবিয়ে আমাদের সামনে পরিবেশন করলেন। প্রথম ফুচকাটি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এক অসাধারণ স্বাদ অনুভব করলাম। টক, ঝাল আর মিষ্টির মিশ্রণে জিভ যেন আনন্দে ভরে গেল। প্রচণ্ড গরমের মধ্যে এই ফুচকা যেন আমাদের শরীর ও মনকে কিছুটা প্রশান্তি এনে দিল। বন্ধুদের সঙ্গে খাবার খাওয়ার আনন্দ সবসময় আলাদা। আমরা ফুচকা খেতে খেতে নানা বিষয়ে গল্প করতে লাগলাম। কখনো পুরনো স্মৃতি, কখনো ভবিষ্যতের পরিকল্পনা, আবার কখনো মজার মজার ঘটনা নিয়ে আলোচনা চলতে লাগলো। হাসি ঠাট্টার সময় যেন খুব দ্রুত কেটে যাচ্ছিল। জিয়া উদ্যানের পরিবেশ এমনিতেই অনেক সুন্দর। চারিদিকে সবুজ গাছপালা, পাখির ডাক এবং খোলা আকাশের নিচে বসে খাবার খাওয়ার অনুভূতি সত্যিই অসাধারণ। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে এই পরিবেশ মানুষের মানসিকভাবে সতেজ করে তোলে। আমরা যখন ফুচকা খাচ্ছিলাম তখন মাঝে মাঝে হালকা বাতাস বইছিল। যদিও গরম ছিল অনেক বেশি, তবুও সেই বাতাস কিছুটা স্বস্তি দিচ্ছিল। দুপুরের সময় হওয়ায় উদ্যানে বেশ শান্ত পরিবেশ বিরাজ করছিল। কিছু মানুষ গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিল, কেউ হাঁটাহাঁটি করছিল, আবার কেউ ছবি তুলছিল। ধীরে ধীরে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষের আনাগোনাও বাড়তে শুরু করলো। আমরা লক্ষ্য করলাম বিকেলের দিকে অনেকেই উদ্যানে আসছে। শিশুদের হাসি, বন্ধুদের আড্ডা, এছাড়াও রয়েছে পরিবারের সদস্যদের আনন্দময় উপস্থিতি পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলছিল। তখনই ফুচকা খাওয়ার সময় আমরা বিভিন্ন স্বাদের ফুচকা খেয়েছিলাম। কোনোটি বেশি ঝাল, কোনোটি বেশি টক, আবার কোনটি একটু মিষ্টি স্বাদের ছিল। এই বিচিত্রই ফুচকার অন্যতম আকর্ষণ। প্রতিটি ফুচকা যেন নতুন একটি স্বাদ এনে দিচ্ছিল। দোকানদারও খুব আন্তরিকতার সাথে আমাদের পরিবেশন করছিলেন। আমাদের দেশের রাস্তার খাবারগুলোর মধ্যে ফুচকা অন্যতম জনপ্রিয়। খুব কম খরচে এমন সুস্বাদু ও আরামদায়ক খাবার পাওয়া সত্যিই দারুণ বিষয়। বিশেষ করে বন্ধুদের সঙ্গে আড্ডার সময় ফুচকা খাওয়া যেন এক ধরনের ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রায় সব বয়সের মানুষই এই খাবার পছন্দ করে। আমার কাছে সেদিনের বিকেলটি শুধু ফুচকা খাওয়ার
ফুচকা খাওয়ার জন্য স্মরণীয় নয়, বরং বন্ধুর সঙ্গে কাটানো সুন্দর সময়ের জন্য বিশেষ হয়ে থাকবে। ব্যস্ত জীবনের মাঝে এমন কিছু মুহূর্ত থাকে যা মানুষকে আকর্ষণ বা আনন্দ দেয় এবং মানসিকভাবে সতেজ করে। জিয়া উদ্যানে বসে ফুচকা খাওয়ার সেই মুহূর্তগুলো ছিল তেমনই। গরমের দিনে অনেকেই ঠান্ডা পানীয় বা আইসক্রিম খেতে পছন্দ করেন, কিন্তু আমাদের কাছে সেদিন ফুচকাটাই ছিল সবচেয়ে আকর্ষণীয় খাবার, কারণ এর টক ঝাল স্বাদ গরমের ক্লান্তি অনেকটাই দূর করে দিচ্ছিল। পাশাপাশি বন্ধুর সঙ্গে গল্প করতে করতে খাওয়ার আনন্দও ছিল অসাধারণ। ফুচকা খাওয়া শেষ করার পরও আমরা কিছুক্ষণ উদ্যানে হাঁটাহাঁটি করলাম, চারপাশের সবুজ পরিবেশ উপভোগ করলাম এবং বিভিন্ন দৃশ্য দেখলাম। মানুষের হাসিমুখ, শিশুদের খেলাধুলা এবং প্রকৃতির সৌন্দর্য আমাদের মনকে আরও ভালো করে তুলছিল। জীবনের ছোট ছোট আনন্দগুলোই আসলে মানুষকে সুখী করে তোলে। অনেক সময় বড় কোনো আয়োজনের প্রয়োজন হয় না, প্রিয় বন্ধুর সঙ্গে কয়েকটি মুহূর্ত, সুস্বাদু কিছু খাবার এবং সুন্দর একটি পরিবেশই যথেষ্ট। জিয়া উদ্যানে বসে ফুচকা খাওয়ার সেই অভিজ্ঞতাটাই আমাদের মনে দীর্ঘদিন ধরে স্মরণীয় হয়ে থাকবে। আজও যখন সেই দিনের কথা মনে পড়ে, তখন ফুচকার টক ঝাল স্বাদ যেন আবার অনুভূত করতে পারি। মনে হয় আমরা যদি সেই বিকেলে ফিরে যেতে পারতাম, তবে একইভাবে বন্ধুর সঙ্গে বসে গল্প করতে করতে ফুচকা খেতাম। জীবনের ব্যস্ততার মাঝে এমন মুহূর্তগুলোই মানুষকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেয়। সর্বশেষে বলা যায়, জিয়া উদ্যানে দুই বন্ধুর একসঙ্গে ফুচকা খাওয়ার এই ছোট্ট ঘটনাটি ছিল আনন্দ, বন্ধুত্ব এবং সুন্দর স্মৃতির এক অনত্র সমন্বয়। প্রচণ্ড গরমের দুপুর, শান্ত পরিবেশ, সুস্বাদু ফুচকা এবং প্রাণ খোলা আড্ডা, সব মিলিয়ে এটি ছিল একটি চমৎকার অভিজ্ঞতা যা দীর্ঘদিন ধরে হৃদয়ে জায়গা করে থাকবে। আশা করি দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ সবাইকে। চালু কর, খাইতে বলে এত করলাম। 40 টাকা দিন।